এই রিকভারি ইমেল অ্যাড্রেস নিয়ে ফ্রি ফায়ার প্লেয়ারদের এত সমস্যা আমি ভিডিও না বানালে জানতামই না। অনেকের বন্ধুর কাছে রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ওই বন্ধু না জানে রিকভারি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে ফেলে, অথবা কোনোভাবে রিকভারি ইমেল অ্যাড্রেস কেউ হ্যাক করে ফেলছে। কোনো না কোনো ভাবে হ্যাক তো হয়েছে ঠিকই, আবার অনেকে রিকভারি ইমেল অ্যাড্রেস থাকা সত্ত্বেও গ্যারান্টি থেকে কোড আসতেছে না। এবং রিসেন্ট একটা ভিডিওতে আমি এইটাও দেখাই, যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে অ্যাপ্লিকেশন সাবমিট করে কিভাবে ব্যাক আনা যায়। তো এইটা যদি কাজ না করে থাকে, গ্যারান্টি থেকে যদি রিপ্লাই না আসে, তাহলে তোমরা কি করতে পারো? এই সমাধানটা আমি তোমাদেরকে দিয়ে দিব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট, তাদের রিকভারি ইমেলের প্রবলেম নাই, তাদেরও উপকারে আসবে। সাপোজ ধরো এটা আমার একটা ফ্রি ফায়ার আইডি, এআইডি সেটিংসে গিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই, দেন আমাদের যেতে হবে অ্যাকাউন্ট এবং বেসিকে। এআইডি সিকিউরিটি লেভেল কিন্তু গ্রিন কালার, মানে 3 লেভেলে আছে। তো প্রথমত যে বিষয়টা ক্লিয়ার করবো সেটা হচ্ছে তোমাদের সিকিউরিটি লেভেল কত আছে বর্তমান সময়ে। তাহলে দেখো এখানে তোমাদের অ্যাকাউন্ট যদি গেস্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তোমাদের সিকিউরিটি লেভেল লো থাকবে এবং সেটা রিড কালার হয়ে থাকবে। আবার অনেকে সিকিউরিটি লেভেল মিডও থাকতে পারে। যদি তোমাদের সিকিউরিটি লেভেল মিড অবস্থায় থাকে তাহলে সেখানে ইউলো কালার শো করবে। যদি ইউলো কালার দেখায় তাহলে তোমাদের অ্যাকাউন্ট শুধুমাত্র গুগল অথবা এক্স, বিকে, অ্যাপল এবং ফেসবুক এই 5টা মাধ্যম থেকে শুধু একটা মাধ্যমে কানেক্ট আছে। এবং এখানে আমার সিকিউরিটি লেভেল যদি দেখো সেটা কিন্তু গ্রিন কালারের 3 লেভেল। তবে হাই লেভেল সিকিউরিটি করার জন্য এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করলেই আমাদের সিকিউরিটি লেভেল হাই হয়ে যায়। আর ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়ারদের প্রবলেম শুধু এই রিকভারি ইমেল অ্যাড্রেস নিয়ে। নরমালি যখন রিকভারি ইমেল অ্যাড্রেস আমরা ভুলে যাই অথবা কোনো কারণে হ্যাক হয়ে যায়, অথবা কেউ যখন এই জায়গাতে রিকভারি ইমেল অ্যাড্রেস অন্য একটা অ্যাড করে ফেলে, তখন আমাদের হাতে কোনো উপায় থাকে না এই ইমেল অ্যাড্রেসটা আনার অথবা আইডি ফিরিয়ে আনার। এটা করার ফলে অনেকের আইডি সিকিউরিটি হয়ে গেছে, আবার অনেকে হ্যাক করতে অনেক সোজা হয়ে গেছে। ফেরাডি অনেকে সহজে হ্যাকও করে ফেলতেছে, অনেকে বুঝে না, যার কারণে অনেকে এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে ফেলতেছে অন্যের। আবার অনেকে গ্যারান্টার রিকভারি ইমেল অ্যাড্রেসে কোডও আসে না। চলো কিভাবে কি করতে হবে সব সমস্যার সমাধান দিয়ে এক এক করে। তার আগে তো এটা একটা আইডি যেটা আমি শুরুতে তোমাদেরকে দেখাই। তো এই আইডি সিকিউরিটি লেভেল যদি তোমাদেরকে দেখাই, বর্তমান সময় তার আইডিটা ফেসবুকের মধ্যে আছে এবং সে কিন্তু রিকভারি ইমেল অ্যাড্রেস বাইনও করে রাখছে। এখন কথা হইতেছে কোন প্লেয়ার তোমার রিকভারি ইমেল অ্যাড্রেস কিভাবে হ্যাক করতে পারে। সাপোজ ধরো তার ফ্রেন্ডকে গেম খেলার জন্য সে তার আইডিটা শেয়ার করলো, কথা হইতেছে সে কি রিকভারি ইমেল অ্যাড্রেস দেবে নাকি তার ফেসবুক আইডি দেবে। দেখো রিকভারি ইমেল অ্যাড্রেস হচ্ছে একটা জিমেল এর মধ্যে, গেম খেলার জন্য কিন্তু তাকে এটা দেওয়া লাগতেছে না। সে যদি ফেসবুক আইডি শেয়ার করে তাহলে কিন্তু সে আইডিতে এমনিতে গেম খেলতে পারে বা খেলতে পারবে। এখন সে যদি রিকভারি ইমেল অ্যাড্রেসটা না জানে তাহলে সে সারা জীবন চেষ্টা করলেও তোমার আইডি হ্যাক করতে পারবে না। এটা বলতে গেলে ইম্পসিবল। রিকভারি ইমেল অ্যাড্রেস কিন্তু কোনোভাবে শো করতে পারবে না। সামহাউ তোমার যে ফেসবুক আইডি আছে সেটা সে হ্যাক করে নিল, হ্যাক করে নেওয়ার পর আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিল। তোমার কিচ্ছু করার দরকার নাই, তোমাকে শুধুমাত্র গেম থেকে গিয়ে রিকভারি করে নিলে হইলো। আইডি হ্যাক হয়ে গেলে অ্যাকাউন্ট রিকভারি করা মাত্র 2 সেকেন্ডের ব্যাপার। হ্যাক হয়ে গেলে প্রথমে ফ্রি ফায়ার লগ আউট মাইরা দিবা, উপরে দেখতে পারবা অ্যাকাউন্ট রিকভারি অপশন আছে, এখানে ক্লিক করলে তোমাদের এইখানে এই পেজে নিয়ে আসবে। এখন প্রশ্ন হইতে পারে রিকভারি ইমেল অ্যাড্রেস কোনটা ভাই? তুমি যেটা 15 দিন লাগিয়ে বাইন করে রাখছো ওইটাই তোমার রিকভারি ইমেল অ্যাড্রেস। দেন রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে কোড পাঠিয়ে দিয়ে ওই ইমেল অ্যাড্রেসে গ্যারান্টার কোড যাবে এন্ড ভেরিফিকেশন কোড কিন্তু আমরা সাথে সাথেই পেয়ে যাই। আর অনেকে পাকনামি করে এখান থেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, ফলে দেখা যায় গ্যারান্টার অনেককে কোডও দেই না। তো এইটারও সমাধান আছে, আমি তোমাদের বলতেছি। দেন কোড বসে এখান থেকে ভেরিফাই করে দিলে তোমাদের আইডি রিকভার হয়ে যায়। ভেরিফাই করে দেওয়ার পর ফেসবুক, বিকে, এক্স এবং গুগল যে কোনো মাধ্যমে তুমি তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টকে ট্রান্সফার করে নিতে পারবা। তোমার ফেসবুক যদি হ্যাক হয়ে যায়, গুগল অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে তো সমস্যা নাই। আইডি তোমার হ্যাক হয়ে গেলেও তোমার রিকভারি ইমেল অ্যাড্রেসের জন্য কিন্তু সিকিউর আছে তোমার আইডি, কারণ কোনোভাবে কিন্তু তোমাদের আইডি নিতে পারবে না। যদি গুগলে ট্রান্সফার করতে চাও এখানে গুগলে চাপ দিলেই অনেকগুলো জিমেল শো করবে, তো যে কোনো একটা মাধ্যমে ট্রান্সফার করে নিলে তোমাদের আইডি চলে যাবে। কিন্তু মেইন যে সমস্যাটা দাঁড়ায় সেটা হইতেছে রিকভারি ইমেল অ্যাড্রেসই হ্যাক হয়ে গেছে, বা কোনো কারণে বন্ধু বান্ধব আইডি দেওয়ার পরে সে তার রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে ফেলছে। এখন অ্যাড করার পর সে বলবে যে ভাই আমি তো কিছুই জানি না, আইডি কি হইলো। অনেকে এরকম সাধু সাজবে যে আমি তো কিছুই বুঝি না ভাই, কেমনে কি হইলো। আবার অনেকে রিকভারি ইমেল অ্যাড্রেস থাকা সত্ত্বেও কোড আসতেছে। এজন্য আমি তোমাদেরকে সবথেকে ভালো একটা বুদ্ধি দিব, তাদের যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আছে সেটা যদি জিমেলে রাখতে পারো অথবা ফেসবুকে রাখলেও রাখতে পারো। রিকভারি ইমেল অ্যাড্রেসটা একটু আলাদা করে দিবা। ধরো সাপোজ তোমার ফ্রি ফায়ার আইডি ফেসবুকে আছে, তুমি রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখছো অন্য একটা ইমেল, অথবা তুমি যদি তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট জিমেলে ট্রান্সফার করে ফেলো, জিমেল এবং রিকভারি ইমেল অ্যাড্রেস আলাদা আলাদা ডিফারেন্ট করে রাখবা। তাহলে দেখা যাইতেছে রিকভারি ইমেল অ্যাড্রেসে কোড না আসলেও ওই জিমেল দিয়ে ফ্রি ফায়ারকে অ্যাক্সেস করতে পারতেছো। এটা কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্মে রাখলে তোমাদের একটা সুবিধা। তবে রিকভারি ইমেল অ্যাড্রেস যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু তোমার আইডি সুরক্ষা দেওয়ার মতো কিছু থাকেই না। সে চাইলে এরপর তোমার আইডি যে কোনো ফেসবুক, জিমেল, গুগল ট্রান্সফার সব জায়গাতে করে নিতে পারবে। অনেকের এক লেভেলের আইডি চলে আসবে, এরপর তোমার মেইন জিমেলে আর আইডি থাকবেই না। এরপর কিন্তু অনেকের আমি দেখাইছিলাম যে সাবমিটে ফর্ম করতে, তো সাবমিটে ফর্ম করলে নাকি রিপ্লাই আসতেছে না। গ্যারান্টি থেকে যদি রিপ্লাই না আসে তাহলে কি করা উচিত? তো এখন যে মাধ্যমগুলো তোমাদেরকে বলবো ওইগুলো তোমাদের ফলো করতে হবে। সাপোজ ধরো প্রথম যদি বিষয়টা যদি এমন হয়, তোমার যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট তুমি তোমার বন্ধুর কাছে দিয়েছিলে অথবা গেম থেকে পরিচিত এমন কাউকে দিয়েছো, সে তোমার আইডি মেরে দিছে, মানে তোমাদের আইডি যদি বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে এরকম কিছু একটা
ঘটে যে আইডি হ্যাক হয়ে গেছে, সে যদি ভালো সাজার চেষ্টা করে যে ভাই আমি এটা কিছুই করি নাই, সোজা আঙ্গুলে যদি গি না ওঠে তাহলে আঙ্গুল একটু বাঁকা করবা। বাকিটা কি বুঝানো সেটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম। অনেকে করে কি বন্ধু বান্ধবের থেকে আইডি খেলতে নিয়ে সে আবার আইডি বিক্রি করে দেয়। গি তুলতে যদি আঙ্গুল বাঁকা করা লাগে তাহলে ওইটাই করবা। এটা যদি বন্ধুর কাছে দিয়ে থাকো তার মানে কাজটা সেই করছে, 99% গ্যারান্টি। কিভাবে আনবা তোমাদের বিষয়। তো এখন যে উপায় বলবো সেটা হচ্ছে সেকেন্ডারি উপায়, মানে এই উপায় ছাড়া আর কোনো উপায় নেই যে হ্যাক হলে আইডি ব্যাক আনা। সাপোজ ধরো তোমাদের রিকভারি অ্যাড্রেস কোনো ভাবে হ্যাক হয়ে গেছে, সামহাউ যে কোনো ভাবে হতেই পারে, অনেক ভাবে প্রতারণার শিকার হয়ে তোমাদের আইডি হ্যাক হয়ে গেছে, অথবা তোমার এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে ফেলছে। ওই ক্ষেত্রে যদি কোনো উপায় তোমাদের কাছে না থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো, এবং আইডির দামও যদি বেশি হয়ে থাকে, সাপোজ ধরো তোমার আইডির দাম 20 থেকে 25,000 টাকার উপরে, তাহলে সুন্দর করে তোমরা পাশের থানায় যাবা, যে হ্যাক করছে তার নাম্বারটা অবশ্যই থাকবে। প্রতারিত হইলে তো প্রতারকের নাম্বার অবশ্যই থাকে। প্রথমে তোমরা যাবা কোনো একটা সিম যারা বেচা কেনা করে তাদের কাছে, যে নাম্বার থেকে সে স্ক্যাম করে ওই নাম্বারটা সিম যারা তুলে অথবা সিম যারা বিক্রি করে তাদের কাছে দিবা। এখন তোমরা বলবো যে ভাই এর ডিটেলস একটু বাইর করে দেন, পরিচয় কোন জায়গায় কোথায় থাকে, নাম্বার থাকলেও 14 গোষ্ঠীর ডিটেলস বের করা যাবে। তারা সিম রেজিস্টার করে অথবা সিম কেনা বেচা করে বাংলাদেশ তো সেই কারণে তাকে কিন্তু আবার চা পান খাওয়ার কিছু দিতে হবে, চা খাওয়ার জন্য 150 দিতে হবে অথবা 500 চাইতে পারে। তো নাম্বারটা নিয়ে ডিটেলস তোমরা বের করে ফেলবা। ওদের যে এলাকার থানা আছে ওই থানায় যাবা, গিয়ে 150 টাকা একটা সুন্দর করে জিডি লিখবা। তোমরা যদি পুলিশকে গিয়ে বলো যে স্যার আমার ফ্রি ফায়ার এখন হ্যাক হয়ে গেছে, এখন এটা আইনা দেন, এগুলো বললে কিন্তু তোমার থেকে জিডি নিবে না বা তারা কিন্তু কিছু লিখবেই না। তোমরা যেটা বলবা তোমাদের পার্সোনাল ফেসবুক এখন হ্যাক হয়ে গেছে অথবা তোমাদের বিজনেস জিমেল হ্যাক হয়ে গেছে, যেটা এক প্রতারক চক্র তোমার থেকে নিয়ে নিছে, এবং এইটার ফলে তোমার আর্থিক ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা আছে, অথবা এইটার মাধ্যমে জিমেল অথবা ফেসবুকের মাধ্যমে সে অন্যের আর্থিক ক্ষতি করতে পারে। জিডি করলে মনে হয় 150 টাকা দরকার হয়েছে, এটা তোমাদের খরচ করতে হবে। তার নাম পরিচিত সব বের করে ফেলছো, জিডি করে কপিটা নিয়ে আসবা, যদি পারো জিডির কপিটা তার কাছে পাঠাই দিবা। বিশেষ করে জিডির কপিটা যখন সে দেখবে সে এমনিতেই তার প্যান্টে ভিজিয়ে ফেলবে। এরপর যদি লাইনে না আসে পরবর্তী কাজটা কিন্তু পুলিশই করবে। বিশ্বাস করো এরপর তোমার কিছু বলতে হবে না, সে এমনিতে আইডি দিবে, দেওয়ার পর বলবো যে ভাই কেসটা তুইলা ফেলে, ও তোমার পায়ে এসে পড়বে। এখন তুমি যদি আমার কথা বিশ্বাস না করো বা এর মাধ্যমে কাজ হবে না, উল্টো আরো পেরেশানি। আমার এক ফ্রেন্ড ছিল, তাকে দিছিল আইডি খেলার জন্য, যেখানে ছিল সিজন 1 এর ব্ল্যাক সাকুরা বান্ডেল, সে হ্যাক করে নিয়ে নিছিল। তো পরে কি হয়, সেভাবে ডিটেলস বের করে যখন জিডি করে, পুলিশ গিয়ে সরাসরি তাদের ধরার চেষ্টা করছে। 2-3 মাস ধরে তারা বাড়ি পর্যন্ত ছেড়ে দেয়। তারপর ছেলেটা ক্ষমা চায়, আর আইডি তো ফেরত দিতে পারে না, তার আগে আইডিটা সে হ্যাক লাগে ব্যান করে দিছিল। এটা কখন করবা? তোমাদের আইডির দাম যদি একটু বেশি হয় তাহলে তোমরা এটা করতে পারো। এখন ধরো গেরানা কোড পাঠাইতেছে না তোমাদের জিমেল আছে সব আছে, কিন্তু কোড পাঠাইলে কোড দিতেছে না গেরানা। এই ক্ষেত্রে যেটা করবা, তোমরা গেরানার বিরুদ্ধে কেস লাগাই দাও। এটা নিয়ে রিপোর্ট করতে হবে, যাদের কোড আসতেছে না অথবা আনসাবস্ক্রাইব হয়ে গেছে, এনার কাছে যদি রিপোর্ট করা হয় সঠিকভাবে তাহলে কিন্তু তারা সমাধান দেয়। তো সমাধান পাইতে হলে কিন্তু রিপোর্টটা সঠিকভাবে করতে হবে। এখন তোমরা যদি বলো যে ভাই রিকভারি ইমেলে ভুলে গেছে, এখন কি করা যায়? রিকভারি ইমেল ভুলে গেলে কিছু করার নাই, ফেসবুক অথবা অন্য জিমেল দিয়ে যদি অ্যাক্সেস করতে পারো তাহলে ওইটাই এনা। এখন কার কি সমস্যা আছে সেটা তোমরা কমেন্টে বলো, আমি তোমাদের ভিডিওর কমেন্ট থেকে এক এক করে সমাধান দেওয়ার চেষ্টা করবো।